নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ নিয়েছি মূলো শাক। শীতকালীন এই শাকের সঙ্গে নতুন এক উপকরণ মিশিয়ে বানিয়ে ফেললাম দারুণ সুস্বাদু এক ভাজির রেসিপি। চলুন তাহলে দেখে নেওয়া যাক পুরো ভিডিওটা। এর জন্য প্রথমে নিয়েছি মূলো শাক। সবুজ সবুজ এই মূলো শাক দেখুন দেখতে কি দারুণ। এরপর মূলো শাকগুলো আমি খুব ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এরপর নুন মাখিয়ে ভালো করে একটু কচলিয়ে জল ঝরানোর জন্য রেখে দেব। এখানে আমি নিয়েছি মসুর ডাল। মসুর ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর প্রেসার কুকারে মসুর ডাল সঙ্গে জল ও নুন হলুদ দিয়ে আমি একটা সিটি দিয়ে দেব। বেশি বয়েল করবেন না, তাহলে মসুর ডালের স্বাদটা নষ্ট হয়ে যাবে। এরপর কড়াইতে আমি 4 টেবিল স্পুন তেল অ্যাড করলাম। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, ভালো করে ভেজে নিতে হবে। এরপর থিতিয়ে রাখা রসুন কুচি দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে নেব। এখানে আমি 3টে কাঁচা লঙ্কা অ্যাড করছি। আপনারা চাইলে কুচিয়েও দিতে পারেন, কিন্তু ঝাল হয়ে যায় কুচলে, আমি তাই একটু ফাটিয়ে দিয়েছি। এরপর কিছুক্ষণ নেড়ে চেড়ে আমরা মূলো শাকের থেকে এইভাবে জলটা ঝরিয়ে নেব। এরপর মূলো শাকটা এর মধ্যে মিশিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে আমরা এখানে অ্যাড করব 1 চামচ হলুদ গুঁড়ো এবং স্বাদ মতো নুন। আবারও কিছুক্ষণ নেড়ে নেব। এরপর আগের থেকে বয়েল করে রাখা মসুর ডালটা আমি এখানে দিয়ে দিচ্ছি। যেটুকু জল থাকবে ওটাও দিয়ে দেবেন। ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ মিডিয়াম ফ্লেমে ঢাকনা লাগিয়ে আপনাদের বয়েল হতে দিতে হবে, যেহেতু মূলো শাকটা আমি বেশি বয়েল করিনি। এরপর ঢাকনা খুলে দেখবেন জলটা যখন শুকিয়ে আসবে তখনই জানবেন মূলো শাকের এই নতুন রেসিপি একদম রেডি। দারুণ এই রেসিপি গরম ভাতের সঙ্গে একবার খেয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। দেখুন যেমন সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু সুন্দর লেগেছে। আপনারা বাড়িতে এই রেসিপি অবশ্যই একবার ট্রাই করবেন, আর ভালো লাগলে প্লিজ কমেন্টের সাহায্যে জানাবেন। নমস্কার।